আমি একটা জিনিস বুঝলাম না, তুমি যে বলে আমার লোকে মাথায় না, এতে আমার খবর দেখি তালিকা আনাইছো। আমি এক গাঁও থেকে আরেক গাঁও ফাড়ি দিয়ে আইলাম। চুরি তো চুরি, আবার সিনা জুরি, মানে খবরদার হয়ে দিলাম আমার গোলাও চাকরি মাতবাই না। তোমার দান্দা বন্ধ সকলটা কিন্তু আমি বুঝি লিছি। ই কিতা মাতো আঙ্গুল নামাও, আমি তোমালোকে কিতা দান্দা বান্ধা হলো। আজ যতটা দিন ধরে তোমার লাগি রাত দিন সমান করিয়া ফেফানি বাইঙ্গিয়া মেঘতুয়ান মাথাত লইয়া আমি এই তোমালোকে দেখা করি, তোমার এক নজর দেখি। ও সোনার মাই গো মাই, তুমি খালি বনে জঙ্গলে অন্য সিফাত হসিফাত খালি দেখা করা একটা নামও লিগা প্রেম। তুমি আমার যে বালাফাও বিয়ার নাম তো আর লইরা না, অত যেবলা বালাফা বিয়া করে তোমার গরো আমার না কিতা লাগে আমি কোনটা বুঝি না। খালি ও বাজারও সিফাত হো বাজারও সিফাত কিতা লাগি, আর কত লুকাই ফেম কত আমার কত পার্কও যাইতা। হেসমেশ তুমিও আমার দুর্বল জায়গা তার দিয়া কথা কইলা, আর ও যেনে কইরা অন্য সিফাত তোমার লগে আমি দেখা করা তাই। আমরা তো এই সম্পর্ক এখনো হইছে না, আমরা যেনে ওপেন খোলামেলা আরতাম, আমরা এখনো দায়বদ্ধতার ভিতরে আছি। সমাজ বলতে তো একটা বিষয় আছে, ওগুলা মেনটেন করিয়া গিয়া তোমার বাজারও সিফাত আর অমুক গাছর তলে লইয়া বই কিতা লাগে মানুষে দেখতো না। তোমার ইজ্জত আমি রক্ষা করার চেষ্টা করলাম। আর ও যেনে বিয়ার কথা কইলা, আমি পারিবারিকভাবে একটু যা ঝামেলাত আছি, তোমার তো কইলামও। আমি আমার ভাই ব্রাদার আর কেউ নাই, আব্বার ব্যবসা টেবসা হলতা লইয়া যারা বেড়া খাইলিছি, ওটা গুছা নিতে একটু সময় লাগে, কারণ আব্বাও নরম হয়ে গেছে। ওখান সপ্তাহ আমার উপরে দায়িত্ব আইছে, ও সপ্তাহ আমার খান্দ লওয়া লাগবো। চাইছিলাম হগালা আটাইয়া এর বাদে গিয়ারি তোমার আমার বিয়ার গালা চিন্তা করলাম না। ওখন তুমি বিয়ার লাগি অত উড়া তারা কিতা লাগে হর রায়। মাই গো মাই, বিয়ার মাতলেও খালি আমার তুমি ও অজুহাত দেও যে আমি পারিবারিকভাবে একটু বিজি আছি, আমার আব্বা একটু ব্যস্ত আছেন, আমার আব্বা ব্যবসা লইয়া ব্যস্ত, হতা লইয়া ব্যস্ত, হতা লইয়া ব্যস্ত। তোমার আব্বা কিতার এমন ব্যবসা করেন যে ফুয়ার বিয়া কাটাইতে পারা না, বিয়া দেওয়ার সময়টা হলো তো তানোর আতো নাই। এরে শুনো, তুমি যদি আমার বালা ফিয়া থাকো, আমার যদি তুমি ফাইতে চাও সারা জীবনের লাগি, আজকালকার ভিতরে আমার বাড়িতে বিয়ার প্রস্তাব পাঠাও। আর না তুমি আজ মুরকুর লাগে সুবিধে কইলিবা, জীবনে আর সুবিধা চেহারা তুমি দেখতে পারতাই না, বুঝছো? আচ্ছা ও তো মাথা গরম করিও না, চিন্তা করিও না। আমি বাড়ির যাই গিয়া আমার বাপরে আমি কইলাম তোমার বিষয়টা। আর আমি আরো একটা জিনিস বুঝলাম না, তুমি কি তা তোমার ঘর দুয়ার ভাঙ্গিয়া যাই রাই কিনি যে তোমার বাইয়ে গটো কখনো লাইন ধরাইছো, তোমার বিয়া দেওয়াও লাগবো। তুমি কি তা আমার কথা তোমার বাইরে তোমার পরিবারও কইছো না? এরে শুনো, ওই জন্য একটা প্রশ্ন করলাম, আমি বিয়ার লাগে খেনেও তো পাগল হয়ে গেছি। আমার কিতা বিয়ার বয়স হয়েছে না নি? আর সব থেকে বড় কথা হইল গিয়ে আমার বাইসা বানি তোমার আব্বার লাখা নাই, তাই না? আমার লইয়া চিন্তা করেন, তোমার আব্বাই তো তোমার লইয়া এক জোড়াও চিন্তা করেন না। সাইরো বাড়ি থাকি মানুষে বিয়ার লাগি পাগল করলিরা, একটু বাদে বাদে বিয়ার মাত লইয়া এটা লন্ডন আমেরিকান ইটালি মানুষে ইটাইলিরা কিলা আমার ঘর থেকে গিয়া তুলিয়া নি থাকি। এটা শুনো, যত জলদি সম্ভব তুমি বিয়ার মাত ফাটাও, আর না কিন্তু তুমি একবারে আমার খুয়াইলিবা। আচ্ছা আর ইটাইবারই সুযোগ দিতাম না, ইটালি দামান দেখলে ইটাইলিরা বা ইটাইরা তো আমি কিতা ফানি ফুরি গেছে না কিতা না ফানি পড়ছো না। আচ্ছা এবলা রাগুসা বাদ দাও, তোমার কথা আমি গছলাম, আমি যাইরাম বাড়িতে গিয়া আমার আম্মা আব্বার লগে মাতিয়া আমি খুব তাড়াতাড়ি তোমার বাড়িতে আমার বিয়ার প্রস্তাব এবলা আসি দাও। আসলাম তো আমি তো একটাও চাইছিলাম তুমি বিয়ার মাত ফাটাইতা, আমি তোমার মন তো কি বলা পাইছি, আমি চাই মনে তোমার সারণে করে গেছে আমি বিয়া বই দিতাম। আমি তোমার মনতে ভালো হয় না। আচ্ছা আর একটা কথা বলছাই, ও যে একটু আগে যে রাগ ফোনা তুলছিলা, বিয়া বাদে কি তাওলা ফোনা তুলবাই না আর সুবল দিবাই? ইয়াল্লা পাগল নি তুমি, বিয়া করা না করলে তো আমি রাগ করছি, বিয়া করলে আমি তোমার কিতা লাগে রাগ করতাম বলছাই। আচ্ছা কেউ না হাত খান দেও, বাক্কা দূর থেকে আইছি তোমার হাত খান দৌড়ি। আচ্ছা ইয়াল্লা হইছে গোছ না, কেউ দেখিলি বা সরো আমি যাই আর কি। আচ্ছা তো তুমি যাও গিয়ে আমি যাইরাম কি আস্তে আস্তে, ঘুমটা দো মাথা খাবার দো বালা করে। মাথা খাবার আছে। আচ্ছা যাও যাই আর কি, আল্লাহ হাফেজ। আচ্ছা মুখ গুলো লাভ ইউ। লাভ ইউ টু। না বাড়িতে গিয়ে আইস বাপরে জিকাইতাম বেটা কিতা লাগাইছে আমার বিয়া করাইব নি না? আপনি আমারে চিনার কথা নাই, আমিও আপনার দেখি মাঝে মাঝে, অতটা বালা সম্পর্ক নাই যে একবারে ঘনিষ্ঠ হয়ে গেছি। শুনৌকা আমি বুঝতাম পারছি ভাই সাহেব আপনার ভিতরে কিতা বিরাজ করেন, যে আমার বোন গুতা বালা এখান জায়গার যাইতো, বালায় গুফায় ভাইতো, বালা একটা সংসার জুড়ত, বালা করে জীবন খান খাটাইতো, তো নাই। শুনৌকা আমি আজ পর্যন্ত যত হানো মাতিছি মোটামুটি মাশাআল্লাহ আমার মাথর মাঝে কোনো একটা টালটি বালটি নাই। আমি যা মাতি একবারে ফায় পরিষ্কার, কেউ আজ পর্যন্ত মুদ্দই হইছই না। ও বা আমার হুরি আমার বোন বিয়া দিছ, আজকে লটি লটি চটি চটি গুড়ের কোনো বেটাও মুদ্দই হইছই না, আইয়া হইছই না বলে ও বা এমন এক বেটি দিছ হুরি দিছ আইয়া। আমি বড় বিজালার মাঝে আছি, দানা হিতা কারবার আমি হদরি চালির গেছে নাই, আমার গেছে দামান আশিটা যাতে যাতে, আমার গেছে এক দামান আছে মালয়েশিয়া, 3 দেশে ব্যবসা করে, আরো দামান আসুন লন্ডন, তার ইনো 2টা রেস্টুরেন্ট আছে, আরো দামান আসুন সৌদি আরব, তাই না আবার মিডিল ইস্ট আর ইউরোপে মিলাইয়া ব্যবসা করেন, আরো দামান আসুন তাই দেশও
বালা একটা অবস্থান তাই বালা দিকে আসুন ওটা ফাত্তর সিমেন্টের ব্যবসা করুন আরো একটা মান আসুন আমার গেছে এটা বিরাট বড় একজন ইঞ্জিনিয়ার এটা বিল্ডিং এর কাম করুন আমার গেছে আরো দামান আছে হইয়া শেষ করতে পারতাম না ও যদি আপনি আমার সময় দেন আর কি যে আমি আপনার দেখাইতাম পারি আপনার সহজ মতো ইয়া আসলে এলাকার মুখবাজ ঘটক আমার গ্রামে প্রচুর আছে আমি তারা খান্দা বিরছি না তুমি মুরব্বী হিসেবে তোমার খবর দিয়ে আনলাম ও কারণেও আমি মনে করছি তোমার মাঝে বাক্যা ওজন আছে এই যে কেম্বাসারুল্লাহ খান বাবা মানে আস্থা বিশ্বর দামান যে আমার সামনে যে উপস্থাপন করলাই আমার অতটা দরকার নাই আমি বালা এগু দামান চাই দেশীয় কোনো সমস্যা নাই অভূত বুঝছি না আমার গেছে কি যা দামান আসন মানে আমার টুকরি যা আছে রে ভূত আমি তা তুলিয়া ধরছি বুঝছই নি এবলা আপনি আপনার সহজ মতো হইতা ও এক লাইনও ভরছি বুঝছই নি যে আপনার কিলাখান দামান হইত আচ্ছা যদি মনে কোনটা নেই না আর কি তেও আপনার বইনকে দেখিলে আমি একটা আন্তাজ পাইলাম নে আমিও মানে দামান হোলাখান দেখলাম নে মিলাইতে আমার সুবিধা হইল নে বুঝছই দেখি তা হয়েছি মনে যদি কোনটা না নেই আচ্ছা ঠিক আছে রে সুমি কই সুমিরে লই যাও সুটাফা তো গরো না একটু বার হইয়া গেছো যে বাড়ি হয়ে গেছে বলতে কোনানো গেছে কইলা একটু সামনে গেছো না তা না কলেজের কিছু পড়া আনা লাগবো সামনে তো পরীক্ষা ও সামনে গেছো না লিজা তারা বাড়ির আচ্ছা ঠিক আছে আইসেন বোকা সানাস্তা করুক আমার বোন একটু বাড়ি হয়ে গেছে বান্ধবীর গেছে তার কলেজের একটা বিষয় লিয়া হয়তো কোনো জরুরি আলাপ আছে আইবো আচ্ছা আউকা টান টান বাই বাই আউকা আস্তে আস্তে আচ্ছা আমি আরো খান হতা জিকা করি ভাই সাহেব আপনারে মানে খান্দা খাসায় নৌসা চাহিদা আনি না একটু দূরই চাহিদা বা আপনার কোনো দেনা খাওয়ার মতো কিছু আসেনি চাহিদা যে কিলে হইতো খিলা না হইতো এর বাদে আসে রানি যে চায় চাকরি আলো হইতো নিনা ব্যবসায়ী হইতো ওলাখান হইলে একটু আমি আর কি খুশি হইমু এর বাদে দামানো কিলো হইতো আমার সকলটা আব্দুল এজরা হরি নাই নি আমারে বুঝাইয়া হইতে আমিও বুঝতে সুবিধা হইব দামানো মিলাইতে সহজ হইব বুঝছই নি আসলে আমার একমাত্র ছোট বোন খুব স্নেহ করি আচ্ছা আচ্ছা আদরের কোনটা কমতি রাখছি না আমি আমার বইন্ডে অত বড় হইছে আমি আমার বইন্ডে আসলে দূরই দিতাম চাইরাম খান্দা গাছা দিতাম চাইরাম আর দাবান্দর খাইছিল তো অবশ্যই ভালো হইতেইব ব্যবসায়ী ওইলা খারাপ হইতো না মানে কোন রকম আমার বইন্ডে লিয়ে সুন্দরভাবে যাতে চলিয়া ফিরিয়া খাইতে পারে একটা ভাত খাইতে পারে একটা বিষয় কিন্তু অবশ্যই আপনি খেয়াল রাখা লাগবে বর্তমান সময়ে দেখা গেছে কি তা যুব সমাজের ভিতরে মাদক এত পরিমাণে মানে এই ভাইরাসটা ছড়াইছে ইতার মানে কোনো বুঝলা তো আমি এই ধরনের ছেলে আমি গ্রহণ করতাম বুঝতাম পারছি ওই তো হোকা মাঠে মাঠ বাড়ে এবারে গিয়া বালা হয় বুঝছো নি বালা কিছু মিলে ওই তো কাফনে মাথায় কিন্তু বাক্কা হোকা জিনিস আমার মাথার মাঝে হারাইয়া দিছ যে দামান্দর আমল খাইছো তো কিলা হইতো ঠিক আছে আপনার কথা হাসা সেংরা হুয়া মুতর গন গেছে না দেখবা হাতা দিদি একটা ধরাই দিছে সালামাল কি খুনতা নাই দেখবা যেমন মাঠে বুঝা যা তা 14 সকলটি লন্ডন আর আমেরিকা বুঝছো নি ঠিক আছে না ওলা খান আমি বদরৌ তুকাই আচ্ছা মানে যদি আর কি মনো কোনটা না নেই আর কি আমারে একটু মায়া করলে আর কি বালা কেমনে কি তা করবা বুঝতে পারছি তাই আসলে আচ্ছা ঠিক আছে কই না আপনারে কিলা কিটা দেওয়া লাগবে আমি হইতাম নে ওকা চাই না না তার বাদও তো যেহেতু এই পেশার লগে জড়িত আছে এই হিসেবে তো অবশ্যই আপনি মানে জানাইতাম আমিও তো মনে হলো কা আইমু যাইমু গাড়ি ঘুরে একটা আছে রানী বিষয় আসবে বাড়া ঠাটা লইয়া তো ওটা কি একটু খাই খরচ দিলে আমার আওয়াজ সুবিধা হইব বা আমি একটু দৌড়িয়া তরস্তভাবে তাড়াতাড়ি মিলাইতেও একটু আরাম পাইব বুঝছই আর বিয়া শাদি হওয়া বাদে আর কি আপনার বিবেক বিবেচনা গেছে আমি রাখি দিলাম কিলা খান মায়া করবা এটা আপনি বুঝবা নে সময় হইয়া দিব নে বুঝছই নি আপনারা গোটা সকলের মাঝে এই একটা সমস্যা খাম কাজ শুরু করার আগেও আপনারা খালি পয়সার দরকার আমি একটা জিনিস বুঝি না আপনারা পয়সা ছাড়া কি তার কিছু চিনুন না আর কিছু বুঝুন না এখনো দামান কন্যা মানে কুচুর লোকের লোক নাই আপনি দেখলাও না আমার বোনটাও দেখলাম না আর দামান খেবা কি আসে বিষয় ওটাও আমি বুঝলাম না আপনারা পয়সা দিলেই তাও এটা কি তা আপনারা কি তা মানুষের টেকার গাছ মনে করেননি বলে গিয়ালে যারা দিল খালি বেলফুল্লা খান পড়তো ভাই সাহেব বুঝতাম পারছি আপনি রাগ করছেন রাগ করবা না ওই যে দারুণ ফেটো লাগি আই যে বুড়া বয়স নাইনি বইয়া আল্লাহ বিল্লাহ করতাম আসলাম তসবি টানতাম আসলাম আর বাড়িয়ার মসজিদে রাঙ্গাইল দিতাম আসলাম কিন্তু কিতা করবো
আমার এগু ফুয়া আলোরও নাই বিচরও নাই সকলের মূলায় মূলা ধরে আর আমার মূলায় ফুফরা ধরছে আমার ফুয়া গুতে একবারে বেখামা কাম করে না কাজ করে না কামি কার কোনো মন মানসিকতা নাই 2টা টাকা রুজি করার কোনো দান্দা নাই একটা কাম তারা তো শিকা নাই সংসার খান খিলা চলতো খিলা চালাইতাম ইটা কোনো টান টেস্টও নাই মাঝে আসন একজন গরো বাপ যে একজন বুড়া আসন ইটার কোনো খেয়ালও নাই যার কারণে কিতা কর্ম বুড়া বয়সও নাই নি আমারেও নাও টানা লাগের ফাও টানা লাগের কোনটা করার নাই ও দারুণ ফেটে মারছে আনা খাই এত থাকতাম পারি না ও 2 কথা মাইটা 2-1 বিয়ালা মায়া 2-1 টাকা পাইলে আমার সংসার খান চলে পাইছাম আর কোনটা নাই আসলে তান কথা শুনিয়ে খুবই দুঃখ লাগলো খুবই বাজে একটা বিষয় ফ্যামিলির মাঝে দেখা গেছে কি তা বাপ গরো তো ফুয়াও যে বেকার থাকে বাপর লাগে কিছু করে না যে সংসারের হাল যে ধরে না এই ধরনের মানুষ আসলে আমি খুব বাদ পাই কিতা কর্ম পাইছাম আমার তকদিরও আমার নসিব লইয়া আইসি কোনটা করার নাই যদি নৌতো নাই যুগ আছে ও দিন লাঠি বর দিদি দিদি তুই করি 2-1 খান্দার যাইমু 2-1 মাতমু আর 2-1 জোড়া লাগাইমু দেখি 2-1 টাকা পাইনি ফকেট খানো করান তোখান সংসার চালাই শুরু তাতে মারলাম না মরি দিব হরি আর বড় হইছে মারলাম না তর্ক ধরব ওয়ালাইকুম আসসালাম ও আমার ননন আচ্ছা আচ্ছা মাশাল্লাহ আপনার বই নাই নি আমার একমাত্র আদরের বোন আপনাকে কইলাম না মাশাল্লাহ আমি আমার বাসা গাঁও বাসা ঠিক আছে আমি ওলা খান নৌসা টুকাইয়া মিলাইয়া 7টার ভিতরে আপনার কাছে আমি খবর খান লইয়া আইলাম অন্তত একটা সুসংবাদ আপনি পাইবাই 7টার ভিতরে চিন্তা করবা না ফাইমুনে আপনি দেখো ফাইমুনে অসুবিধা না আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম এরে গো ই গোটা করে তুমি কই থেকে মিলাইলা তুমি কি তা চিনো নাকি তা আগে থেকে না আমি আগে তাকে চিনি না তবে আমার একজনে মানে গোটক মানে পরিচয় দিছে আর কি ওলা মাত চলে এখন বিষয় হইল গিয়ে গোটক তো বড় বিষয় না এখন তার যেরকম আইডিয়া দিছি আইডিয়া মতো যদি দামান্দর যদি খবরান্তর আনতে পারে তে মনে করে আগ বাড়লাম ঠিক আছে ওইতো পারে এখন তুমি যে বইনের লাগি দামান দোকানেত লাগি গেছো বইনের খোঁজ খবর লইছো নি বইনটা জিগাইছো নি একবার কোনো বাদি 5% আছে নি আমার বিশ্বাস আমার বোন আমার মতো রূপে কোনো কিছু কইতো না আমি যে একটা কইম একটা মানিয়ে নিব তার বাদেও বড় হইছে তো তুমি তাই একবার তা মাথায় লিও এই কেন বসে করতাম পারি আমি ছোট ফলকে মাতমনে মাতিয়া দেখমু না তার কোনো 5% আছে নি এনকি তো অনো বই থাকবা নাই না গরো আইবা আমার শরীরটা জিমজিমি করে এক ফোঁটা চা লইয়াও টানাইয়া কড়া লেখার দিয়া কিতারে জেড ইসলাম আর কত লালা লাগান ঘুরতে এবলা গর গাইট লাগ কেনে আমার দায়িত্ব তোরে খেয়ে দিল আমি গড় গাইট লাগি না লালা লাখান ঘুরি তুইও তো লালা লাখান ঘুরে তুই বেটার লোক দইরা আজকি না কেন কোনো কয় আমি কই যাইতাম বে আমি তোরে দেখলাম আই যতদিন ধরে লালা লাগান গালি হবাই তাকি হবাই এর লাগি কইলাম বালা কথা কইলে মানুষের গাত ধরে ও তুই আমারে বালা কথা মাতলে কই থাকি তুই জয়বারও দেখা হয় আমার লগে দেখলাম তুই একটা বিষয় চিন্তা করে ফুরু মারতেই তুই আমার জ্বালাই রে তুই আমার আঙ্গুল দিয়া মাতস কেনে আর দুনিয়ায় দেশও বেটাই নাই তুই আমার হল লাগলে কিতা লাগি বেটাইন তো আছে বেজেড ইসলাম ওইলে তোর লাখান আমার এই মনো খেউরে জায়গা দিছি না এক কাম কর তুই আমারে গছিলা আমি বালা রান্তাম পারি মজা করে রান্দিয়া তোরে খাবাইমু বেদানা গো তুই কথা হইয়া আমারে আসাইলে একটা কথা জানস নি বিকার চাউলে কোনো তুই না আখনি হয় না তুই হইলে 12 খাউরি বেটি তোরে লইয়া আমার সুন্দর সংসার চলবো আর তুই আমারে রান্দিয়া খাবাইবে এখান আমার বালা করি জানা আছে এরে হুন এখনো বেজ্জত করছি না যেদিন বেজ্জত করবো নানি বালা করি দশে জানবো দেশে জানবো আর জীবনে তুই আমারে ছাতাইতে নাই তুই এখনো কইলাম ঠিক হই যা ফতেলাতে ভাইলে ই আমার আগ কাটিস না আমার ফত বেড়ার খান দিস না বেদানা মরবার আগ পর্যন্ত জেড ইসলাম কইয়া মরবা তোমার আর ফিট চারতা নাই এখনো সময় আছে আমারে গছিলাম আর নাই বুড়ো ইয়া দিন যাইবো তোমার এই তুই যে আলত লাগাইছ তুই তো বেটি তোর বদনাম আনি লিবে লাগে রি দেশ আর বেটাই নাই তুই তা কিতা লাগাইছ এই তোর যেবলা বিয়া শাদি না কইলাম নু তুই যে চা এক বেটা পছন্দ করিয়া আর কোনো বেটা আমি সারা তুই বেটাই তোর খোলারও দরিয়া ঠান মারি জাগি তার গরো গিয়া উঠি যা তুই আমারে মনে করিস না আমি যে তোরে বিয়া করমু ইতা আশা সারি দে ইতা স্বপ্ন সারি দে ফুরুমান থেকে আমারে ছাতাই দে এখন তো তুই ছাতানি তা আসত বুঝছত দি বেজ্জত করিলি মু তোরে আইস কিতা কইলে তুই আমারে বেইজ্জত করতে খর আমারে বেইজ্জত কর দেখি তুই বেইজ্জত খরচ কিলা আমারে এই বেজ্জত এ বেলাজ আমার খান্তা থেকে হর 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 হরতাম
আমি তোর বেইজ্জতি দেখতাম তুই আমারে কিলা বেইজ্জতি এ এখন কোন নারীর আইন শক্ত হনে যদি আমি তোরে লইয়া অন ভরি বুঝছত নি তুই আমি জানি তুই যে বেদানা মাই বাদে আমারে কেলেঙ্কারি দিয়া তুই আমারে গোসিলি বে আমি তোরে গোসা লাগব দরকার নাই তোরে কেলেঙ্কারি দিতাম না তুই আমারে বেইজ্জত কর আমার ভালো লাগে তোর বেইজ্জতিটা না তুই আমার এক কাম কর আপাতত মাফ কর করি আমার চকুর সামনে কি যা নাইলে জুতা লইয়া দেখি হর হর আই বেজ্জত ওলা করিলি মু হিলা নাই ছি 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 দেশ যেমন তাই লাগি আর বেঠাই নাই এই কিতার তোরে কইতাম এরে শুনো অত বছর আমার লগে প্রেম করিয়া এখন তুমি কইরা তোমার পরিবারের পছন্দে বিয়া করতাই তে আমার লগে প্রেমের অভিনয় করলা এখানে আমি জানি গো ফুলমালা তুমি আমারে ভুল বুঝবা তুমি আমারে ভুল বুঝিও না শুনো এখন আমার কিচ্ছু করার নাই আমার আম্মা আব্বা কদরি চাচারা দিয়ে আমার লাগে কইনা দেখলা এরে তোমার মাথাত কোনো সমস্যা হইছে নি তুমি তো কিতা মাত্রায় আর তুমি বেটা না বেটি অতদিন আমি খাল লগে প্রেম করলাম এখন আমি চিন্তা করলাম আর তোমার বাড়ি থেকে কইরা যখন কইনা দেখে তাহলে আমার বাড়িতে গটক পাঠাও ইয়া ও ফুলমালা তুমি জেলা কইরা গইছ না ইলো হইতো না আমার আব্বার স্বপ্ন আমার লন্ডন ফাটাইতা ওটা লাগে কদরি চাচারা দিয়ে আইএলটিএস পাস করা কইনা তো কইরা ও মুনাফিক রে ও বেঈমান রে ও পাশান রে তোর যখন অত লন্ডন যাইবার শখ আসলো আর তোর বাপর যখন স্বপ্ন আসলো তে আমার লগে প্রেম করলে কেনে শুনো ফুলমালা প্রেম করছি বিয়া তো আর করছি না যে তোমার আমি সারিয়া যেতে পারতাম না ইলা হাজার হাজার প্রেম ব্রেকআপর রিলেশন ব্রেকআপর শুনো আমি একটা পথ পাইছি আমার একটা সুযোগ আইছে আমার সুযোগ কামড় লাগাইবার দাও আমার লন্ডন যাওয়া আমার আম্মা আব্বার স্বপ্ন আছে আমার স্বপ্ন পূরণ করতে দাও আর ততদিন যা করছি তা বলি যাও দেখরাইনি কথাই তো আছে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি তোর লাগে আমি কিতা না করলাম হ্যাঁ কিতা না করলাম আমি তুই আমার অপদিদান দিরে কিতা করছো তুমি আমার লাগে পড়ালেখার মধ্যে তোর ডেরেস বা গইতে না এলটিএস দিতা আমি আলাও মরছি পড়ালেখা না করিয়া এখন যেহেতু একটা সুযোগ আইছে ও সুযোগ আমার কামড় লাগাইবার লাগি দাও ও বেঈমান রে বেঈমান অতদিন আমি খার লগে প্রেম করলাম খারে মন দিলাম খারে দিল দিলাম এখন অত বড় বেঈমানি মাতের আমি তোর লাগে কোনটা করছি না নাই এই তোর গলার যে সেই নানি ওটা তো আমি দিছি তোর আতো যে ব্রেসলাইট ওটা তো আমি দিছি তোর পিনজনে যেটা হলটা তো আমি দিলাম ইয়া আল্লাহ ইয়া মানুষ কিলা ভাবরি লাইতা হলতা টিফিনের কথা কইয়া প্রাইভেটের কথা কইয়া ওটা কইয়া হাত খরচ কইয়া আইনা দেখাই না তোরে আমি গিফট কিনা দিছি এখন তুই কইরা আমি তোর লাগে কিচ্ছু করছি না দিছো প্রেম করছো আবেগে দিছো ও আবেগে দিছি আসলে অতদিন আমার আবেগ কাজ করছে বিবেক কাজ করছে না এখন আমার বিবেকে কাজ করবে মন চানোর সর মারি তোর দাঁত সবটি ফালাই দিতাম আচ্ছা দে তুই আমার চেইন খুলে দে তোর গলা যে চেইন আমি দিছি না দে খুলে দে তোর চেইন নিতে তুই নে নিয়ে তারপরে শান্তি হবে তোরা তো যে ব্রেসলেট ওগো আমি দিছি দে কোনো ছাড় দিতাম না ধর তোর পিনজনে যে প্যান্ট ওটা আমি দিছি দে পেন কিলা দিমু এখন আমি প্যান্ট কিলা দিবে তোরে আর ছাড় দিতাম না বেঈমানের কোনো ছাড় নাই তুই আমার প্যান্ট খুলে দে ফুলমালা মাথাটা ঠান্ডা করো আমার কথা বুঝো আমি তোমার পেন বাদে নিয়ে দিমু কোনো ঠান্ডা হইতো না তুই প্যান্ট এখন খুলে দিবে এখন খুলে দে আল্লাহ রাস্তার মধ্যে কি অবস্থা শুরু করছে আমি দিমু আমি এক কাম করি আমি বাসায় গিয়ে আমি তোমার ওগো প্যাকেট না আমার তো আবেগে কাজ করছে না নি এখন আমার বিবেকে কাজ করে তুই প্যান্ট খুলে দেওয়া লাগবে এখন খুলে দিবে এই মুহূর্তে খুলে দিবে হুসাইন না দিলে কিছু করবাইনি তুমি কর্ম তুই প্যান্ট খুলতে নি না আমি মানুষ নাই কাই এখন করতাম আল্লাহ মানিজ্য সব গেছে রে সব গেছে বেঈমানের শাস্তি ওলা হইতো ধর তোর পিনজনের শার্ট ওটা আমার টাকা দে ওগো দে ও দেখ কি তাইছে ও দে আল্লাহ তোরে আমি ফাইয়ারি কিতা বেটা জেড কি তো হইছে কিতা চিন্তা করো কিতা চিন্তা করতাম আমার চিন্তা তোমারে হইয়া আমার কোনো লাভ আছে তোমরা চিন্তা তোমরা করো আমার চিন্তা আমি আমার করবো এটা কি জাতর মাত মাতুস বেটা তোরা লইয়া তো সব চিন্তা মাই তুই ছাড়া আমার দুনিয়াত কেউ আছে বা এটা থেকে তো রূপবানো ডায়লগ দিলা না কিতা আমারে লইয়া যদি তুমি তাই চিন্তা করতাই আমারে লইয়া ভাবতাই তাইলে দেখাইয়া দেও চাই অহু তোর লাগে আমি ওখান করছি তোর বাপে তোর লাগে ওখান করিয়া তুই আগে চই ও দেখ ওটা আছে তোর ওটা আছে আমারে লিয়ে তোমরা কোনদিন চিন্তা করছো ও বেটা ফুত তুই তো কোনো সময় আমার লগে ইলা মারছিস না ও বেটা আমি তো তোর মা নানি তুই মারে বাঙ্গিয়া কো কি তো হইছে ওই তোমারে বাইঙ্গা হওয়া লাগো তোমরা বাইঙ্গা না কইলে হইতো না কারণ তোমরা বা খাইছো তোমরা বা তোর আকল নাই ফাদে বুঝা যায় নজরের আলামত কিন্তু তোমরা এটা বুঝতাই না আমারে এখান কথা বলছাই ও যেনে আমি শিয়ান হইছি আমার কিতা বিয়া শাদি লাগে না আমি ভাইকা বইতে আছি ইকান তোমরা চকুত পড়ে না না আমারে বিচরা কিলিতা ও যে বেটা আছে বুড়া বেটা আস্তা দেশর মানুষের বিয়ার দায়িত্ব আতলিয়া হইতাছে সকলের বিয়া শাদি লাগাইয়া দে কিন্তু গড় যেনে আমি বেটার হুয়া বিয়ার যোগ্য আমারে এটা আমারে লিয়া কোনো চিন্তা করা দরকারও করে না তোমরা কিতা লাগাইছো তোমরা ও বেটা ই চিন্তা তো আমিও করলাম
আমি মনে মনে কইছিলাম তোরে কইমু, বাদে চিন্তা করি দেখলাম যে ফুয়া রাজি থাকবো কিনা না। এখন তুই নিজে কইরে যেহেতু আমার চিন্তার লগে তোর চিন্তা মিলি গেছে, সমস্যা নাই বেটা, তোর বিয়া গাইতাম তুই কেন অবশ্যই। এখন তুমি মনে মনে বাবরায় আমারে জিকাইতা, এরে মাই আল বাইবার আগে বলদ রে জিকাইয়া ভাজন চুকাই না, বুঝছো, খাইলে আল বাইতাম রব আমি ভাজন চুকাই দাম, বুঝছো, তোরে বাড়ি আইতাম, ইটা করিও না। আর যে কইলাই বিয়া শাদি আমারে করাইতায়, ওকিলা করাইতায়, ই মুখ তোমরা আছে আমার আছে, ই ইজ্জত তো আমরা নাই। যেটা বাকি দিকি দাদাইনতে খামাইয়া তুইয়া গেছলা আমার বাহিটা ডুবাইছই, তাই গট খালি ব্যবসা লইছই ভাত থাকি মানছে হয় অমুক গট করবা। তুমি যাও বালা কোনো জায়গার থাকি যদি বিয়ার ভাত আনতে পারো আমার লাগি কন্যা আনতে পারো, খান খাটি পেলাই দিম, আমার বাপর লাগে তুমি তো পারতাই নাই। বেটারে কইতে কইতে আমি হেরান, বেটা এই ব্যবসা ছাড়তো না, আমিও বালা জায়গাত বিয়া শাদি করতে পারতাম না। ও বাবা, আমি তো তোর বাপরে কত লাখান বুঝাই যে তুমি এই ব্যবসাটা ছাড়ো, তোমার এটা দান্দা ছাড়ো, তোমার ফুয়ায় বারবার বুঝাই, আমি তোমারে বুঝাই, আমার বাদেও তোর বাপে ছাড়তা চাইরা না। ছাড়তা চাইরা না থানোর রক্তর লগে মিশাই দিছ নি, কোথায় ছাড়বা কিলা? আমি অত কাজ কইলাম যে আমার এটা ব্যবসা বাণিজ্য লইয়া দাও, ই শুনজিও টান গেছে নাই। ওখন শুনো সরম বরম বাইঙ্গা তোমরা কইলাই, আমি এখানো মনে মনে পছন্দ করিয়া রাখছি ফুরিয়ে গু। ওখন তোমরার লগে আমরার লগে আমার বাপর ব্যবসার লগে তারার পরিবারের যায় না। ইনো তোরা দান্দা বান্দা করছি কইছি আমার বাপর ওটা আছে ওটা আছে, বড় ব্যবসায়ী ওটা কইয়া গিয়ারি আমি তাইরে রাজি করছি। ওখন গিয়ারি তাই যদি এই ব্যবসা ছাড়ো নাতে আমি নিবি আসা আজকে তোর বাপ আইয়ালে নানি আমি করা ভাবে মাত্র যে তোমার ফুয়ায় জেলা না করিয়া গেছে, আমি জেলা না করছি, ইলা যদি তুমি মানো না ই ঘরে বাদ বন্ধ করিলি মুতান সুজা মানছ সুজা জুয়াব, আমার ফুয়া বিয়া করানি লাগবো, ইকান তাই বুঝতে থাকে না, আমি করা ভাবে মাত্র যা না বুঝলে এখন ফুয়া ইয়া বাপুরে কিতা কিলা ঠিক করা লাগে, এখানে আমিও আমারও বালা হয়ে বাবার জানা আছে। পুত্রে মাথা গরম করিস না, সপ্তাহ বাদে তোর বাপর বয়স হয়ে গেছে, এখান তুই বুঝতে হইব। তাই না পেশা করি করি তোর অত বড় করছেন কিলা আখটা ধরে সারি দিবা, তুই নিজের তো কইরে রক্তর লগে মিশি গেছে, একটু বুঝার চেষ্টা করে ফুট শোনা ফুট নু। মাই শুনো তোমার মিঠা মিঠা মাত শুনিয়া অতদিন আমি তার লগে গরম হইয়া কোনটা মারছি না, তুমি আমার মুখে চাইয়া দেখো, আর কদিন বাদে বিয়া শাদি করে যাও লাভ হইতো না। ওখন কত হয়েছে গাড়ি তো আমি জেলাও ফারি সেইখানেও বিয়া করা লাগবো, আমি কথা দিছি, ওখন ঠান্ডে বালা করি তুমি তাই বুঝাইও। আর কদিন বাদে তো আমার বিয়া করার দরকারও নাই, বিয়া করা নিয়ে না করা নি সমান, আমার অন্য বিয়া করেও লাগবো। আচ্ছা রে ফুট, আমি তোর বাপরে আবার ফরফরু আমি নানি বুঝাইমু, বুঝাইয়া কইমু তাই নিতা বাদ দিলাইতা। ও বেটা এক কাম করস না কেন, ও যে ফুড়ির কথা কইলে দেখ না ঠাই ঠিকানা, আমি আর তোর বাপ যাইমু না দেখাত। ওই আরে বাপ রে বাপ, তাই ঠিকানা আমি দিতাম আর তুমি তাই যাইতা গোটো হইয়া বিয়ার মাত পাতা আমার নানি আখটা ধরি তুমি তাই যাইবা কি গিলা, এই তো মাধ্যম লাগবো, তো এর লাগে কিতা উহার বিয়ার মাত লইয়া ভাবছ হইতানি, এই সুযোগ আমি তোমার ইতাম না। বেটারে কইয়া আইলে বেটার এই ফেসা বাদ দিতা, ফুসা গাছাক বেশ ফুসিতা বদলাইতা, আমি অনে যাইরাম দেখি গোলাপ বেটার গেছে, বেটারে কইয়া নি কোনো এক লাইন ধরাইয়া বাদে তুমি তাই মা বাপ হইয়া যাইবা, গোটো রাইবার নাই মা বাপ হইয়া যাইবা, বুঝছো নি? আগে বেটারে কইয়া বেটার হলতা বদলাইতা, আমি বারে দেখি কোনো একটা ব্যবস্থা করা যায়। দেখো সাইনেবলা এমন একটা পেশা বাঁচিয়া লইলা না, ঠিক মতো ব্যবসা করতে পাররা, ফতে লাতু তো বেজ্জত হইরা হইরা লগে আমারে আমার ফুয়ারেও বেজ্জত কররা, কিচ্ছু করার নাই, কপাল খারাপ আমার। চিনি দিয়া চা ফুদিয়া খা নাম আমার গোলাফা গাঁওতা যে শুনাম বিয়া করাই নইল আমার কাম, আমার চরিত্র ডায়েরির মাঝে নাই কোনো বদনাম। হাই রে বা শোনা, ও যে তুমি এক ক্যাসেট নানি, ওই এক ক্যাসেট যে মার্কেটে চাল্লা, এই ক্যাসেট আর চলে না, ইটা ক্যাসেট নানি খবর মধ্যে তো খোয়া যায় নানি, 3 রাত 3 দিন যাইব কেমনি কইতে পারতে হয় না, বুঝছেন? আমি ভবন গডক বেল্লাতি লাগাই যাও গছডক ফুয়াই না যাচ্ছে যে কইনা জায়গায় বাঁচি বাঁচি লাম্বা টাকা পাইলে করে দেয় নাচি নাচি, ইটা ক্যাসেট দ্বারা আজকাল চলতো না রে বাবা, বুঝছেন? কত হয়েছে গিয়া দেখান আমার খানুন একবারে বেটা জাম মাতি উঠছিস, আস্তে করে চিল্লাত না কেন, ও মাটি মাটি মরলে উড়ে, যদি মারতে পারতে না তোরে কাউয়া দিলে কোন দিন টানি আনি লাগিও নে, বুঝছত নি? আমরা এই গাঁর মধ্যে কিছু ইদানিং দেখা যায় রায়বার হল বেশি, তবে বেশি হইলেও সমস্যা নাই, সকলে তো যদি সম্মান রাখা দুই পেশাটারে কাম করে যাইতো, ইবাই দিদি কদ্রিস, বুঝছেন? যেখানেও যায় ওখানেও খালি জুতা খায়, কোন তার লগে কোনটা নাই, হাসারে মিছা মিছারে মিছা রাইতে দিন বানায় নানি, বেটা মাথা মাইতে খালি বেড়া খায়, আর ওখন তুই গোলাপ খাওয়া দেখা যায় হুব তারা শুরু করছিস রে। এই ফবত এমন বাড়ি মারমু জাতির দাসার দাগ বই দিমু তোর ফিটির মাঝে, বুঝছত নি? খালয়ে গীতা মাত গোলাফার ই গাঁর মাঝে যে সম্মান আছে, যে ইজ্জত আছে, ইটা হল বেটাইন তোর হল গটক হল নাই, বুঝছত নি? ই গাঁত ও তো তুই যে তুই আখটা ধরিয়ে রাইবার হয়ে গেলি, তোর বাপর আর মার বিয়া তো আমি ভরিয়ে দিছিলাম বে। ও চাইলে তো দেখা যায় আপনারা সম্মান দিয়া মাথাইন লাগে, এটা শুনক জনাব সদ্দয় জাহাপনা গোলাপ খা, তুই শুন তোরে কইরাম, এই খবরদার কইলাম তোর তা বদখাইছিল ছাড়ি দে, আর যদি ভবিষ্যতে কোনো দিন খালি আমি যেখানে গিয়া খোল্লা রাইম ওখানে গিয়া তোর ডাইনাত বাবা তজুয়াত কোনটা রাইবে জানি তোর কোনো হাতও থাকতো নাই। এই টান মারি ব্যবহার ঠিক কর,
টান মারি ব্যবহার ঠিক করে বুঝছস নি খাড়া খাড়া দেখি ব্যবহার বদলাইলি লেবে তুই তোর বাপর একবারে ওষ্ট হাইট হইছস তোর বাপ জেলা বিয়াদব আছিল ওলা বিয়াদব হইছস তোর বাপে ওলা বিয়ার আগে আইয়া আমার দুইও ফাও ধরিলছে আমি তার ছোট ভাইয়ের বাদেও ভাওয়া দুই রাখো আমার বিয়াখান করার বা কারণ জানে আমি যেন গিয়া মাথা হারাই দিই মুই কারণ একবারে সাকসেস হইয়া বার হই তোর বাপর বিয়া শাদি করাইয়া নানি কোনো রকম তারে উদ্ধার করে লিছি এর বাদেও হে বদলি গেল আমার লগে যত ধরনের বেয়াদবি আছে সকলটাও মোটামুটি করছে মনটা কি ছাড়ি দিলাম ওখান দেখা যায় তুই তোর বাপর অকলটা লই লিছস এই আমি কোনানো কোন দিন তোর হাটির কান্দাত গেলাম আমরা পুরানা গটক হলর বাত মারি লিছস বেটা তুই নয়া গটক হইয়া আমরার ইজ্জত মান সম্মান যেটা ছিল কলতা শেষ যেনও যাস নৌ বদনাম যেনও যাস নৌ বদনাম তোরার কারণে মানুষ আমরা ওখান বালা পায় না আমি যেন যাই অন্য দেখা যায় তুই গা না খারাস আচ্ছা আমার কথা কেনেই বদকাইছ তোর মাঝে এরে গুলাফা হলে মুখ লাগাম দে মুখ তালা মার নাইলে নানি এই ফবনে আজকে ছাত্রী কি তোর ফিটিত ভাঙিলেন বুঝছস না রে বিয়াদবির একবারে চরম পর্যায়ে গেছস কি আর তোরে ছাড়া যাইতো না ওখান যাত্রীও তোর ফিটি তুলি লিতাম হইব এরে গুলাফা তুমি চাইরে আইনি ওখান ফবনের কা তাত তুলতে হয় তোমার চরিত্র জানা আছে নি তুমি মানুষের ফুরিনদের ফুরি বাতি বিয়া লাগাই নিজে নিজের বিয়ার প্রস্তাব দিলাও তোমার ওখানে মেয়ে লিখতে পালাই যার না তুমি যদি মিয়া নিজে বিয়া করতে গটক হিসাবে যাও কেনে এই মুখ সামলে মাত নাইলে ও ওখান দেখিলি গুলাফার গুন্ডা আমি বুঝছত নি গুলাফা যাবে গুন্ডা গুন্ডানি ওই দেখিলতাম তোমরা মাইর করে গিতালে মাইন নাই তারে একবারই মারিলাম মানে খালি বাতি যা তুমি তারে বাঁচাইছো আরে শুনো গাঁও দেশের মানুষের সামনে ইতা মাত মাইতরে বেজি তুমি মানে উলা দিলা মানে একবারই মারি দিব এই হাফ জেলা বাড়িয়ে না মারি সাসা মাথা ঠান্ডা করো আচ্ছা বোন ভাই ঘটনা কিটা আর কিতা ঘটনা আমি যে জায়গা তো নানি যাই গট খালি করাত হে বেচারা গা বা মাত দাই না ছলা দুকাইয়া নানি বেড়াতারা লাগাইয়া বেড়া গেছে বিয়াও গাইলে আমি কেন খোলাস হই আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না দুনিয়ায় তো অত পেশা থাকতে তোমরা জানি ও এক পেশা বাইসা লইলা ঠিক আছে মানুষের ভেটর লাগে অনেক তা করে ওটা লাগে কিতা তোমরা বাইর করতে না কিতা দুজনে মিলিয়ে জায়গা যাও না কেন বাতি যা জেডিছিলাম ও যে কইলা দুনিয়া তো পেশা তাতেই পেশা কিতার লাগি ও বেটা তুই তো জানোস আমার এই পেশা একবার যুগ ধরে আইছে হে একটা ধরে আমি দেখা দেখি কিতার লাগি নিবে দেখা দেখি না আমার বাপে ফরস থানোর বাপ এই পেশা আসলা কি তার বাপরে মাইতবা করি না তুমি এখন যাও সাসা মাথা ঠান্ডা করো এখানেও মিললাম হিসাবে ব্যবসা করতে এখন সাসারে মনে মনে আমি তুকাই আর আমারে ওই চাচা তোমারে চাচা বিষয় হয়েছে গাড়ি ওই তো বাক্কা বয়স হয়ে গেছে এখন মনে মনে খেয়াল করছি যে এগুলা বিয়া শাদি করিলাই কারণ হাব্বারও বয়স হয়ে গেছে আম্মারও বয়স হয়ে গেছে তারা কিতা নাতিনো সার মুখ দেখতা না আলহামদুলিল্লাহ ও যে সুন্দর একটা উদ্যোগ লইছে এই যে সুন্দর একটা তুমি পরিকল্পনা করতে খুব ভালো হয়েছে না কাম করো তুমি গোলাপরে বিদায় দেও আমার লগে বিরো আমার কাছে সখানে কন্যার ছবি আছে আমি তোমার এগো কন্যার দেখাই তোমার বিয়াখান আমি লাগাই দিয়ে যাবা ভালো হইব চিনি দিয়া সাফু দিয়া খান আমার গোলাপা গাঁওতা যে শুনাম বিয়া করে নিল আমার খাম আমার চরিত্র ডায়েরির মাঝে নাই কোনো বদনাম আজ হয়তো যতটা বিয়া করাইছি প্রত্যেকটা বিয়া সাকসেস সবে সুন্দর মতোই সংসার করে বা টিচার জেডিসলাম আচ্ছা যাই হোক এখন কথা আমারে বাঙ্গিয়া হুসাইন তোমার বাপত তো একজন টকরা এবার বেচারাও তো বহুত বিয়া শাদি করাইছে তোমার বাপরে তো ইয়া তুমি আমার এখানে তুকাই দেয় আমার কাছে এখানে আইছো চাচা বিষয়টা বাঙ্গিয়া হইলেও বুঝবা কারণ আমি তো ফুয়া তাই নিলে আমার বাপ হইয়া ফুয়ার বিয়ার মাত লইয়া গোঠালি করাটা কিলা কত বড় ব্যাপার তুই বুদ্ধি দিরে বেচারার বাপ বাপে কিতা ফুয়ার বিয়ার গোঠালি করতে নিমগা ব্যাপার আমি কোনটা বুঝলাম না তুই কেন হল মাত্র আতারা আছে আমার কাছে আমার বাতি যাইছে আমার কাছে দুঃখ কইব আমি তারে সান্ত্বনা দিমু তুই ভাতারে কেন মাত্র আচ্ছা বিষয় চাচা তুমি ইবা কন্যা দেখা লাগতো না কন্যা কিন্তু আমার পছন্দ করা আছে ও আল্লাহ বলা তুই তো খাম বাড়তি ও আমি তবে তোরাইনো কিঞ্চিত বেইমানি মাথা লাগবো আল্লাহ মালিক বেইমানি লাগি এক নম্বর বিয়াত তো কিঞ্চিত পরিমাণ থাকবো বেইমানি কোনো অসুবিধা নাই আর চাচা যেহেতু আসিস চাচা এমন বাটে বেইমানি মাতি মানছে আশা মনে করে চি গট খালি ফেসারে তোমার টান লাগান কিছু ড্রাইভারে কলতে নানি একেবারে গাঙ্গ দিলাইলা এর লাগে ওই দেখছি আজকাল মানুষ সকল আমরা কাছে আয় না ও কিতা কইলা তুমি ড্রাইভার বেটা ইয়া বেচারা বেলা কই দিল কিছু মিশা মাথা লাগবো তুমি উঠতে করে গঠালি মিশা মাথা লাগে নানি ওটা কইরা নি তুমি তার ওলা ব্যবসা চালিয়ে দেই এরে হুনো যে ইসলাম চাইছিলাম তোমার একটু উপকার করলাম না দেখলাম না তুমি ভইলো যেহেতু বেইমানির প্রশ্রয় লইলি যে ভবনিত থাকতা না কারণ কিতা জানি বেইমানি কইরা বিয়া লাগে জুতার বাড়ি খাইছে আর না তো বা তুমি তার দিয়ে আইছো কারণ তোর বিয়া বেইমানির মানে বেইমানি আছিল আর আমরা বেইমানি মাটি দুইটা জুড়া লাগাইবার লাগি এবারটা তার ভাবলা আর মাথার সমস্যা দাঁড়ুয়া শয়তান এখন আমি কন্যার ঠাই ঠিকানা চাচা তোমারে দিমু তুমি গিয়া ও ঠিকানা অনুযায়ী আমরা লাগা গুলজার আছে নাকি ওই তানোর বই বাক্কা দিন ধরে আমরা সহায় সম্পর্ক চলে আমি আবার একটা মিশা মারছি তারা তো অবস্থা বালা তাইনোর বইনটে চাইরা কি একটু বড় হাত বড় ভাও দেখিয়া দিতে এখন আমার এই যে পরিবার আমার বাপর যে পেশা ইটা হইলে কিন্তু
বেটার বই দিয়া বুঝছি তোর বাপর পেশাও লুকানি লাগবো কইছি আমার আব্বা বিজনেস করেন বড় ব্যবসায়ী ব্যবসায়ী। ও, আমরার অবস্থা ভালো আছে ওটা কইছি ও তুমি গিয়া ওক চিন্তা খালি উগলি লিবা ও আল্লাহ মালিক না উগলি দেওয়ার সময় লাগতো না একদিন তো মনে করি সাজাইল আমি কোনো রকম গাড়ি তার সামনে ছাড়তাম গিয়া। আচ্ছা আচ্ছা সমস্যা যাও যাও চাচা দেখো হইব শাসার বাড়ি আচ্ছা এই তো আমি আছি আচ্ছা 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 রো যাই কি ইয়া আল্লাহ নি এটা কিনারা লাগাই আর বেটা কিতা কইল চিনি দিয়া চা গু দিয়া খা চি 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 ওটা দি চা খাইন কিলে আল্লাহ আটতে আটতে ফাওয়ার গুছারি ধরে দিছে ও অন্যর মাঝে কিতা করবো আমার আটার খাম আর মাথার খাম আমি যত বেশি আটমু অত আমার বালা যত বেশি মাতমু অত আমার বালা মাতিয়া আর আটিয়া তো আমার রুজিও আল্লাহ আল্লাহ আনাইছ যাই হোক হই গো ও যে তোর মা হই গো আইরাম ও ভাই আয় গো দন তাড়াতাড়ি আয় শুনি যা এবার খাম গাই মার লাগাইলে কিটা মিষ্টি খাইলি বা তোরা সবর করো মিষ্টি খাওয়ার ব্যবস্থা করে লিছি ধরিছে এইবার আর বন্দুকের গুলি বেনালে ফাটাইতা নাই বন্দুকর নাল একবারে সুতা করে ধরছি খালি আঙ্গুল দি করস করবো নাই আর গুলি যা জায়গা মতো দূর তোমার কেসেট বন্ধ করো কি তো ইচ্ছা গান কও কিতার মিষ্টি খাইলি বিয়া একটা লাগাইছি তা লাগানির মতো মুচ্ছ দি একবারে সবটা মাথা মাতিয়া একবারে রায় রাতি করিয়া একবারে সবটা মিলাইয়া দিয়ে আইছি এবার বিয়া একটা ওই কেসেট শেষ নিবা জানি কেসে তো শুনো সাই না না তোমার কেসেট যদি বাজানি শেষ হয় তে আমি দোকান কথা কইতাম আচ্ছা আবার তো আমি অন্য একটু বেরেক মারিয়া বইছি খোসাই খিতা শুনি ওরে বাপ রে বাপ যার বিয়া তার খবর নাই আর ফারাবসির গুম নাই একটা কথা আছে নানি ডাকর তোমার হালতে লাগের কিতা জানি কোন একটা কাম করছো যে ও কামটা বালা করছো আচ্ছা আজ পর্যন্ত কইতাই পারবাই নি এমন কোন বিয়া বালা মতে গাইতাই পারছো হি যতটা বিয়া গাওয়াত গেছো অতটা বিয়াত নানি জুতার বাড়ি ছাড়া কোনটাও গাইছো না ছি 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 আমি একটা মানুষ চিন্তা করি ভাই না এই মানুষটার জীবনে হেদাত হইতো নানি অত বেহাইয়া অত বেহাইতো তত বেসরমি অত বেলজ্জত কিতা লাগি তুমি হি কিতা যে মাতস কদন আমি কোনটা বুঝি না হেরে হুন আমি তোরে কই কবি বলেছেন একবারে না পারিলে দেখো শতবার অলস অবুধ যারা কিছুই পারে না তারা তোমারে তো দেখি না তারে রাখার বুঝছো নি আমি ওইলাম একদম কর্মিক মানুষ ধার্মিক মানুষ আমার একটু লগিয়া কর্ম এটা আমার একটা কাজ এটা আমার একটা রুজির রাস্তা হেরে আমি তো অগুতনে রুজি করিও তো দাড়ির মাঝে টেকি দিছি আর সাইড খাটা দান লইয়া তৈছি আমি কিতা মনোহর লাগাইতে না লাগাইতে না পারলেও তো গাড়ি ভাড়া ঠেকা যে দেয় অগুন তো তো 6-9 করিও তো গসা লাইরাম খাইরা দিরা হেঠর মাঝে এর মাঝে আমার তুমি গাইলা তোমার মুরত খাইলাম না তোমার মন খান ভাইলাম না হেলেনা গো আর কোন দিন যে তোর মন খান ভাইবা ধরেছে একমাত্র তাই নু জানো ওই গাতো আমানি বাদে নি তুই আমারে মন দিবে আর আমার মন পাওয়া লাগতো না আমার মন পাওয়ার আশা নি বাদ দিল কা ও যে ফুয়াগো গরম হইছে কয়দিন ধরিয়া কি একটা হালত লাগাইছে গোর দুয়ার ভাঙি ফেলাই দে তোমারে অত বুঝানি বুঝাই দাম তোমার ওটা পেশা বাদ দিতাই ইটা পেশা দেওয়ার কারণে কি হইছে জানো নি ফুয়াগে কোনমকা কোনটা করতে পারেন না ফুয়া ইগুল যে কইতে গেলে বয়স হইছে বিয়ার ইগুর চিন্তা করো নি খালি তো পরর বিয়ার চিন্তা করো ফুয়া ইগুল যে বিয়া দেওয়া লাগবে ইগুর চিন্তা করা লাগতো না নি কিতা কইলা সুতো নে ভাইলা হুঁচিয়া করলাম আমিও কর্মদি হুয়ারে মানুষ আর ওখন আমার ও কর্মর রাস্তা বদলাইবা লাগি ফুই গেছে বেউস নাইনি বুঝা যায় যেমন তাই আসমানোর ভাফে আর মাটির তাফে তাই যেমন অত বড় হইছেন আর খানি যেমন নাইনি কুয়াফর মাধ্যমে সিরিস্তক লাগিয়া খাওয়াইছেন হেরে আমার ও কর্ম দিয়া শুনতনে ফান তনে শুন ও গাইড বাসুর ও গাইড আর ও গাইড বাসুর ও গাইড না লাগাইয়া ফুয়ারে খাওয়াইয়া ভাইয়া উচ্চা বড় করছি আর তাই নখন হয়ে গেছনি সম্মানীওয়ালা সম্মানের বস্তা গুষ্টি খিলাই আমিও কাম করমু আমারও কাম করিয়া যদি আমার হুয়ারে বেটানকে বেঠি দিয়ে যাইনি কেউ বউ বানাইয়া গড় আনমু আর না হুয়ারে বিয়া হরাইতাম না অফিস বানাইয়া গড় তৈ রাখমু হ্যাঁ তোমার মুখ না নি বন্ধ করিলা কইলাম তোমার মুখ বন্ধ করিলা আইজ আমার ফুয়াই বুঝাইয়া গেছে তোমারে কইছে এই ব্যবসা তুমি ছাড়ি দিতা ইটা যদি ছাড়ো না তোমার এই পেশার কারণে না নি আমার ফুয়া কোনটা করতে পারে না মান ইজ্জত রাখতে পারে না আমার ফুয়ার কিন্তু এখানে পছন্দ আছে আর ও যে কুটা দিলাইলা ই গড় চালাইরা তুমি অকল তাই ওরা ওটা 2 টাকা 8 টাকা গড় চলি যায় নি যেসা কাম থেকে তো 50 টাকা 30 টাকার উপরে উঠতে পারো না গড় খালি যদি বালা মতে করতে পারতা আমি তোমারে লগালগ সাহায্য করলাম মানে তুমি যে অবস্থার গড়টা খালি করে দান কিতা কইলা তুমি আমার বাহর বাড়ি থেকে নিবা নিতে আমি অবস্থা খারাপ হয়ে গেছে আর তুমি আনিলিছো 4 কাটা দান নানি 500টা টাকা নিছলা আর বাকি টাকা দান তোমার বাহর বাড়ি থেকে টাকা আনি আমি গুণ আনছি কিতা বড় বড় মাত মাতো খাল লাগে মাতো
তোমার খতম পড়া শেষ হয়েছে নি কিটা তুমি যে খতম হার হয়েছ নানি তুমি যে কইছি বারা লইয়া যাই যায় তুমিও জানো বাস রে বাস মাই গো মাই কত দিছে মন করাই নি বুড়ো হইছ শরীর তো নাই বুড়ো হইছ মন বুড়ো হইছ না তেরা বেড়া মাত মাইছো না হইলাম তুমি কিটা করবা তুমি কিটা ও করবা অনেক গিয়া ও যাই মুগি যে চাখানো যাও কি কিতে বুড়ি বিড়ি রাইতো মোটর টলাইবা নানি তোমার ও গরত তোমার আর কোনো হাই যাই না সেটি আমি সারা এরে বয়লা মাছ মাতিও না দুটার বাড়ি ছাড়া আর কোনটা খাইতে পারেনি মাইটো দেস্তা খাইছো যদি উনো এগু গার মানুষ তাতে আমার ইজ্জত কথা শুনো শুনো কুনিয়া তোমার মানিজ্জত দাও বেকাইছত বেচর আমি বেলজ্জত বেটা সালি মাটি দেখাই দি শুনা মাই গো মাই বেটি আনছি না আমি গর বিয়া করি দারো গাই না আমার গর আইনা হারাইছি দেখাই নি খারক দেখা গো বান্দি ঠাকুর চিনো না ঠাকুরের আগে মনমরি আসি লোক চারশো না ওখন ঠাকুরের তো নাই হরি গেছে ঠাকুর চিন যায় না মাই গো মাই বুঝা দার দেব একবারে কিটা হইছে গরো গিয়া থাকতাম পারলাম না কিটা আলোচ লাগাইছো চুপ থাকো কইলাম আর একটা সাউন্ড দিবা নানি কিটা করমু আমি জানি না তোমার তো ই গরো বাদ বন্ধ হইব ই বাড়ি তো নাও থাকতে পারো আইসটা কি যদি নানি আইসটা কি কিটা আইসটা কি তুমি নিয়ত করো তোমার গটকানি শেষ তবা করবা ই জিনিস আর ই পেশার দিব না থাকতে পারতাই নাই আর আরো কথা আমি ফুয়ার বউ দেখা দিতাম তুমিও লগে রেডি থাকিও শুন যে তোর মা মানুষ হইল অভ্যাসর দাস আটিয়া অভ্যাস মাটিয়া অভ্যাস ও কাম করিয়া অভ্যাস সেউরে দেখি আবি আঠি দেখলে বিয়া লাগাই অভ্যাস মানে বিয়ার মাত মাথা আমার হয়ে গেছে গিয়ে একটা কর্ম বুঝছো নি অনেক যদি নাইনি মনে করে মুদ্রাদু শিক্ষা নাইনি ছুটাইছ একটু সময় লাগবো আস্তে 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 মানুষের খান্দা বীর সাজি সাজি তো গিয়া গরু আইতাম হইব তাস করে হইলে ফারতাম নাই আর কন্যা দেখাই চাই বালা কথা আচ্ছা যাও যাই মনে আমি লগে কুয়ারেও হইল বুঝাইয়া আমার কথা বুঝুন তোমারে আমি যেখান কইরাম ও কথার উত্তর দাও আজটা কি তুমি পেশা ছাড়বা কিনা না না ছাড়লে আমার ফুয়া আমি বিয়ে দিতাম পারতাম না হাই রাই বুঝা যা লন্ডন গেছে তুমি ইয়ে ফাটাই দিছো কাপড় ফাটাই দিছো একবারে সাদা হইয়া আইতো আমি তো মানুষ রক্তে মাংসে কইলাম তো আস্তে 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 চার মতো আজটা কি বন্ধ আজটা কি বন্ধ আমি কিন্তু তোমার এইলা কোনোদিন ধরছি না আজ ধরছি যে জায়গা তুমি কইতে হইব ওই আজ থেকে ছাড়িচ্ছি কথা দাও ছাড়িচ্ছি আচ্ছা গো যাও সারিও দিছি বালা যাও সারি দিছি তে রেডি থাকিও আচ্ছা ইয়াল্লা খোসাইবা শুনা সিবাই যে আরো দুইজন একটা মাত মাতিছি মাত মাতানো তৈছি অনিতারে কিতা বুঝ দিতাম আমি আমার যে একবারে গাড়র মাঝে ধরছে একবারে ফেরবার বন্ধ করে ভাত খাইবাই নি আইয়া আচ্ছা আইরাম চিন্তা করতাম চিন্তা করলাম গামছা খান দো আগে পুষ্কুনি থাকি আসলে ভাবি চাইছিলাম না এখন বিষয়টা তোমাদের জানাইতাম যেহেতু তুমি বিয়ার লাগেও তো পাগল হয়ে গেছো দেখা দেখি করাই এখন আমার এই যে বিষয়টা জানানো এটা খুবই দরকার আমি মনে করলাম কি দিছে কসাই আমি একজনকে বালা পাই একজনের লগে আমার সম্পর্ক আছে তাই না আমার খুব বেশি বালা পাই ও শোনা মাই গো তুই কেন বালা তুই কথা তুমি আমারে আগে খানে কইলে না তাহলে তো আমরা অন্য বাড়িতে তেমন দেখলাম না এই খামখা গটক বাড়িতে আনিয়া দেখা দেখি করার কোনো ঝামেলা থাকলো না তুমি একজনটা বালা পাই কেন বালা হতা এখান তো শুনিয়া খুশি হইলাম তোমার বাইরে শুনলে তো আরো বেশি খুশি হইবা তোমার জীবন তুমি একজন মানুষের পছন্দ করো তুমি তোমার জীবনটারে সেটেল করতায় একজন মানুষের লাইফ পার্টনার হিসেবে চয়েস করে রাখি দিচ্ছে দিদি কেন বালা তোমার বাইও তোমারে মাটির তুই না ফিফড়ে খাইবা মাথাত খরিয়ে রাখই না উকনে খাইলিবা তোমার বাইয়ে তোমার অত মায়া হরণ তুমি যদি মানে একজনটা বালা হও তোমার বাইরে যদি শুনুন তাহলে তো আরো বেশি খুশি হইবা তুমি আমরা নাম ঠিকানা খো আমি তোমার বাইরে হইয়া তারপর অন্য আমাদের খায় যেহেতু তুমি বালা খাও আমরা খালি তাড়াতাড়ি করে একটা ব্যবস্থা করবো না ভাবি তুমি আমার খোয়া লাগতো না ভাইয়ে যে আমার কতখান মায়া করেন আমি তো জানি আমার ভাই আমার কত মায়া করেন ছোটোবেলা মা বাপ মারা গেলা ভাইয়ে কুলোফিটো করিয়া আমার মানুষ করলা কোনো সময় আমার কোনো কষ্ট অনুভব করবার দিচ্ছেন না কোনো কিছু চাইবার আগে আমার ভাই সাহেব আমার দিলাইছেন আমার আর খোয়া লাগবে না ভাই সাহেব আমার কত মায়া করেন এখন তুমি যে কইরাই যে আমি এখানে আগে জানাইলাম না আমি জানাইছি না ও কারণে আমি তো আমার চয়েসের কথা কইলিলাম মানে এখন বাইরে যদি কোনো চয়েস থাকে বা বাইরে তো একটা আশা বসে থাকতে পারে না আমি আমার লইয়া তোমার বাইরে তো একটাও স্বপ্ন একটাও আশা একটাও ভরসা তুমি বালা থাকতায় তুমি সুখে থাকতায় আর তোমার বাইরের চোখে চোখে থাকতায় অত লাগে তো বিদেশ লন্ডন আমেরিকা কোনো খানোর দামান ধরো তোমার বাইরে পছন্দ করা না খালি হইলে আমার বোনের দেশও থাকতা চোখের সামনে থাকতা ও তোমার বাইরে রাখি আনি এরে গো হয়ে গেলায় একটু ড্রয়িং রুম আসাই তোমার বাই আইরা দেখি অনুতাই নিয়েছেন কি অবস্থা এরে গো তুমি যে আমার কইসলাই মানে আমার উপরে একটা দায়িত্ব দিসলাই তোমার বইনর মনোর কোনো মানুষ আসেনি খোঁজ লইবার লাগি আমি খোঁজ লই লিছি থানোর পছন্দ আছে বাহ তো বালা
পছন্দ যেহেতু আছে তার আমরা খানোখা গোটকরে ডাকিয়া তো গোটকরে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না না আচ্ছা ঠিক আছে তুমি ওখানটা লইও দামন্দর বাড়ি ঘর কোনা নখে বা খারা আছে এই বিষয়গুলো লইলে আমরা যোগাযোগ করিয়া আমরা মাত কথা দেখি কতটুকু আগবাড়ানি যায়। আর বোন শুরুতে কি বড় হইছস, আমি আসলে কোনো কষ্ট দিছি না। আমার বিশ্বাস আমার বোন হিসেবে তুই যারা পছন্দ করস খারাপ হইতো না। তার বাদেও বড় ভাই হিসেবে আমার একটা মানে প্রশ্ন আর কি, তুই যারা বালা ফাস তাই আসলে কিতা করে, তার মা বাপ আসুননি দুনিয়ায়, পরিবারের ব্যাকগ্রাউন্ড আসলে কীরকম এই বিষয়টা জানার বড় ইচ্ছা আছে। ভাই সাহেব, তার লগে তো আমার সম্পর্ক প্রায় অনেক বছর, তাহলে অনেক বছর থেকে আমি চিনি, তাই খুবই ভালো মানুষ। আর তার আব্বা আমার লগে আমার পরিচয় হয়েছে না বা দেখা হয়েছে না কোনো সময়, তবে তাই না আমার কইছেন তার আব্বা খুব বড় এখন ব্যবসায়ী, তাই তার ব্যবসা লই অল টাইম বিজি থাকেন। তো তার বাপর যেহেতু তো বড় ব্যবসা, ফিউচারে তো তাই নটা ব্যবসা চালাইবা না, যেহেতু তাই আর কোনো ভাই বোন নাই, তাই নেখলাও। আচ্ছা ঠিক আছে, তুই খবর দে তার মা বাপের লইয়া আবার লাগি। যাও যাক, ছোট বোনের বিয়া লাগাই দিলে তার মানে? লাগাই দিলাম ঠিক আছে, কিন্তু মনের ভিতরে একটা চিন্তা হামাই গেছে। আবার কেউ চিন্তা? চিন্তাটা হলো কি, আমার বোন যারা বালা ভাই হে আসলে মানুষটা কিলা, আমার বোন সঠিকভাবে মানুষটা চিনতে পারছে কি না, ওটা লই একটু চিন্তা ফুরি গেছি। এখানে অবশ্য ঠিকও হয়েছ, তারপরেও ছোটা ফাইতা কইছেন ঠাই ঠিকানা দিবা, তার লগে যোগাযোগ করবা, তুমিও একটু গুফে গুফে খবর লইলি। আশায় আশায় দিন যে গেল, আশা না ফুরিল, তুই বন্ধুর ফিরিতে আমার জীবন যৌবন গেল রে। বুঝলাম না, ই গাঁওতে একটা ফুয়াও দেখা যায় না, হালার করে হালা নকল দিকে তা মরি গেছুন, এগুলো তো দেখা যায় না, এগুতারও পাইলাম না, দূর যাই গি। ও তোর হুরুতা হবিস ইতারে সামলাইয়া রাখিস, আইতে যাইতে ভারিয়া নেগি মোর গাছর মরিস। ও তোর হুরুতা হবিস ও শুনা ভাই, ই দেখা যায় আমার জোহম। ইয়াল্লা ইয়াল্লা কোন বাঁচি যাই। ও মাই কিতারে গুলাম, ইয়াল্লা ও গুলাম তুমি আমারে দেখে এইবার দেখে নে, ও ভাইয়া বইতাই পারলাই নানি। ইয়াল্লা বই মানিজত মারি দিব ও কিতা করলা হে? মানি যত মারিলি মু মানি, তুই আমি আটি আইলাম রাস্তা ভাই, তুই যাইরে রাস্তা ভাই, তুই আমারে দিকে এইবার লেখেন ওখানে জবাব দে আগে। কচম 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 তোমার দিকে আমি লুকাইছি না, ওই যে কিতা জানি ও ভাই দাওয়াত লাগছে নানি, আর আখতা ধরি জরুরতে ভাইলিছে বাবলা মনে একটু বইছিলাম, তুমি আখতা যে কোন দিকে বালা আসুনি বই বালা থাকতে আর দিলাইনি, না আছে হাই না আছে বাই, এর মাঝে আমার ঘুম খানি সব তাহারাম, এর মাঝে তোরেও তুকাইয়া আমি পাই না। ওই গো ভাই বড় দুঃখ লাগে তোমার লাগে বুঝছো, আমিও হারা রাত বাইতে হয় না তোমার চিন্তা, এরে খে কইছো তোমার আই বাই না হাই না থাকতে পারে, কিন্তু বাই তো আছে। এই ভবন তোমার চাচ্চা ভাই, তোমার লাগি মনে করিলাম একেবারে যদি আসমানো যাওয়ার লাগে আসমানো, যদি মনে কর দমিনো দমিনো, যে তা হইবাই যে সময় যেখানো যেন তাকিয়ে আমার স্মরণ করবা ভাইবাই, বুঝছো আমি সব সময় আছি। ওই ওই যে পাওয়া পাইরাম আমি তোমারে, টেকা যে 5,000 দিছিলাম, টেকা কই 5,000 আর দামান কই, টেকাও নাই দামান তো নাই, আর তোরও খবর নাই। ইয়াল্লা ইয়াল্লা ভাই ভুল বুঝিও না, ভুল বুঝিও না, আমি খবরে জানি তোমার খামকু গছার পরতে কি জানি, আমি মনে করলাম গুম নিদ্রা আমার খাম খাত সব হারাম হয়ে গেছে, খালি তোমার লাগি দামান তুকাইলাম, কত গানও গেলাম, কত বেটাইন ধরলাম, কত ভুয়া ধরলাম, বুঝছো না খেয়েও রাজি হয় না। আমি এখান জিনিস বুঝলাম না, আমার বই অত সুন্দর ড্রেসিং ডাসিং অথচ একটা দামানো রাজি হয় না, বিষয়টা কিতা ওখানটা আমি তুকাই ভাইলাম না খেনে বই। কিতারে ফবন মুন্সি, তুই দেখি আমারে কুসামারি কথা কইলে না কিতা, তুই জানোস নি সময় খালো কত ফুয়াইন আমার করে করে ঘুরছন, কিন্তু কি বেদানায় টাইম দিছন না, আর এখন বেদানায় টাইম দিরাতে দামান ফাইরা না। এখন তুই এক কাম কর, দামান দেখ সুন্দর হইতো। ওখানেও তো সমস্যা ও জানি সময় খালো তুমি বেড়াইতে রিজেক্ট করে করে দিছো, বার্তা দিছো না, এর লাগে সকল মনে বিক্রি রয়েছে। আমি এখন জিনিস বুঝি না, অত ভুয়াইন অত দামান অত বেটান একবারে তুকাইলাম, তোমার লাগে যে দামান মচর করতে পারলাম না, আমি তো বিষয়টা বুঝলাম না কোনটা। এক কাম কর, বুঝবে কিলা তুই মনোযোগ দিয়ে দেখলে না, যদি মনটা কি দেখতে তে ঠিকও ফাইলেও নে। এরে বয় খুশলাম খেতে জানি বাক্কা দিন তো এগুলো পাইছি না, তো কোনো সুরত টেকা না নেই, আমি 500 করে তোমার 5,000 দিলাই মানে আমার আল্লাহ মাফ করে দিলাম, আমি তোমার লাগে হারতাম না দামান তুকাইতা। এই টেকা নিছত নিছত কি, ইটা টেকার আশা বেদানাই করন না,
এখন তুই দামান দেখ আমি বিয়া বইতাম ই কোন মুসিবতের মাঝে বললাম বা শুনাই ই কোন মুশকিল আমি বললাম তোমার কাছে টাকা নিয়ে 5,000 খাইছিলাম না গন্ধম খাইছিলাম 3 বেড়ার মাঝে আমি পড়ে গেলাম আমি যে কইলাম আজকে 6টা মাস ধরে তোমার লাগে আমি দামান বেটান ভুয়া টেংরা লাগাই একবারে বিয়াতি বেটান বন্ধু টুকাই লিছি বাসে লিছি ভাইরাম না তোমার দামান দিতে আমার জুতা কয় কাম করো তোমার এখন বয়স ধরিছে বাইটল ও বাটল ধরি 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 গাছ যাও কিতা কইলে তুই কিতা কইলে আমি গাতো যাইতাম কি ও আজকে তাকি তুই আমার কাছে বান্দা কিবা তুই দামান দিবে আর না তুই আমার হইবে ইয়াস্তা ফুল ইন্না লাগা ফুল ও কিতা কইলা বয় রে আমি তোর ফুয়ার বয়সী গো আমি কিলাম তোমার বিয়া করব কিতা কইলে তুই আমার ফুয়ার বয়সী এই আমি দেখতে শুনতে কেমনে দিবে কম আমি কিতা বুড়ো হয়ে গেছি না আমার চামড়া কুচ হয়ে গেছে তুই ও কত খস কিতা না সব মুখ ঠিক আছে তুমি বুঝিনি সব তো ঠিক আছে আমার আর কয়টা দিন সময় দাও আমি তোমার লাগি দামান দেখলাম আর সময় নাই বাবু তোমারে সারিয়া দেওয়া যাইতো নাই যদি সারিয়া দিলাই তোমারে আর পাওয়া যাইতো নাই ইয়াল্লাহ 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 ও কোন মুশকিল বললাম ও কোন গাটো বান্দা খাইলাম আমার কেউ নাইনি রে আমারে ছুটাই নাও আমি বেজাতের গাটো বান্দা খাইলিছি রে আর কোনো বানা নাই এখনো তোমারে বান দিলাইছি বাবু তুমি আমার লগে চলো কই যাইতাম আমার বাড়ি যাইতে কেনে বান্দিয়া তইমু নিয়া কাজী এনে বিয়া করমু ইয়াল্লাহ আও। ও কি দেখো আইও। ও ভাই আও। আমারে সারা আও, তোমার ইয়াল্লাহ বাড়ি সামনে গিয়া লাভ নাই। কি তো হইলো আমি একটা জিনিস বুঝলাম না ইটা করে গিতালি না বিছা লাগি গেল না বেশা নাই ও আখটা শুনছি না নি কিলা যেমন কিতা করে শরীর চামড়ার মাঝে খুঁতে খুঁতে করে যে চাটা করো নানি ফুয়ায় জেলা কইছে ওলা চলবা ফুয়ায় জেলা যাওয়ার কথা কইছে ওলা যাইবাই আরে হয় আমি কিতা কই তাই নইনি শুনলাম তো সুন্দর করে উবাসাই আমি যেখান কই ওখানে উত্তর দাও আচ্ছা ফুয়ায় জেলা কইছে আনা মাতিয়া টাকা লাগি ওলা আনা মাতিয়া টাকায় ফুয়ায় জেলা বুয়ার লাগি কইছে ওলা বইবাই আচ্ছা। ফুয়ায় জেলা কইছে কম কি তৈছে লাগাইছো নি তোমার তা নাগর থাল না রে ফুট না আমি জেলা কইছি মন থাকবো তো মনে আছে। খবরদার ইনো গিয়া দেরি মাতবা আর খবরদার বলে মুখ ফুসলে কইবা যে আমি রায়ভারি করি বলে ওইখান মুখে দিয়ে আইনো না আর জেলা কইছি সুন্দর হইয়া বইবা বুঝাই তো তুমি ব্যবসায়ী হয় ঠিক আছে ভাই আইছে রে ফুট দেখো আর খাবার পাইছো না দুনিয়ায় তো কাইয়া দেখো ও আমার লাগান হুটুম ফাটুম শুনতে পারলে না নি সাইনিং মারে দেখো চাল ইটা ফাত্তর আল্লাহ বেটা আমার শরীরে খালি বাহর মো হলতা বাড়িতে আইস হইছিলাম তো হাতার আমার লোকে এ বেটা খাটাতে হিনো গিয়া কিতা মারতাম কিতা হইতাম কিতা হইতো না হইতো আমার একটু বুঝাইয়া হইয়া ঠিক আছে তোমারে আমি যদি অনেক প্রাইমারি স্কুলের বছরই পরীক্ষা ছাত্র তো লাগান কই এর বাদে তুমি কে লেখতে তাই নাই আচ্ছা। তুমি বুবা বে। তুমি ইয়েস নো ভেরি গুড তিনখান কইলে হইব বুঝছো নি? ফুয়ায় জেলা জেলা কইছে তুমি ওলা তাকিও তুমি মাথা উঠলে তো তোমার রায়বাড়ি মাথা মাতবো খে মাথার লাগি মানুষ আছে শুনো আমি গুলা খাওয়া বেটারে খুব কষ্ট কষ্ট করিয়া হনো ফাটাইছি বেটায় আমরার পরিবারের কথা আমরার কথা মাতিয়া কন্যার বাইরে রাজি করাইছি যাও কি গুলা ফাড়ে না সিটাই যাও যাও আমি আর যাইয়া ও ওলা তো শুরু হয়ে গেল না তোমার রেডিও শুরু করিতে এখন গিয়া নাই নি টাইম দিতা আসন যদি বাপসারা হইতো তে আমি টান্ডে মারিলাম না জিতা গরম দারুণ গরম লাগে বুঝছেন ও মনে করলাম তো যা আজকে এখন সবাই সবাই যাই কি ইয়া অকল দেখা যায় রেডি ও চাচা তোমার বাড়া চাইলাম ঠিক আছে আমরা জেলা দেখান কইছি সপ্তাহ তুমি মাইতো আব্বারে মাত পার দিও না 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 এনে কোনো অসুবিধা হইতো না এখান যদি জিকাতে সুন্দর করে কইবা উত্তর দিমু রে ফুটা না জিকাইলে মাথা আমরার ব্যবসা বাণিজ্য আছে বড় ব্যবসায়ী তাই আর আমি একমাত্র ভুয়া আমরা জায়গা জমিন সয় সম্পদ দানোর বাড়াল আছে গরুর লম্বা গড় আছে আচ্ছা রে। হলতা আছে ঠিক আছে বাবা আইসা মাত আমি মাতবো না নি ও ওই। কিনো মানে অত মাত মাত না এর বাদে বুঝিয়ে লাভ নাই তারা তো যদি আস্তা আস্তা কদরিস ভাই তুমি হইলাই বুবা ভাবি তুমিও কিন্তু মাথার দরকার নাই যা মাথার আমি মাত মুচিনি দিয়া যা দিয়া নাম আমার গুলাফা গাঁওটা তো শুনাম বিয়া করালি না আমার কাম কদরিস ভাই বুয়ারে জেড়িলাম রে বিয়া করে গাঁর মাঝে আর একটা রেকর্ড তৈরি করতাম চাচা আরো একটা অনুরোধ তোমার কাছে ও যে তুমি কিতাকিতে কও নানি যে চিনি দিয়া আছে আর ফু খান নানি ওলা দেখাইও আমি আরো কিতা মনে করিলাই রে ও আহা ফু 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 ও, তুমি ফু। কোনটা মনে ইগু করো কিতা খাও ইগু কি আচ্ছা ফটো খাইবা না আও আও লইয়া দিব না আমি আও কত বেটা রইছে বাপ আও ও তো হোক আচ্ছি ও বাড়ি এ বেটা মুখ বন্ধ করো মুখ বন্ধ করো কোনো মাত না যা মাতার চাচাই মাতবা ওই যা মাথার আমি মাতমু কিটা তুমি তুমি ফুয়া যদি না করলো মাত্তাই না বুঝাইবা বুঝাইয়া আনলো এর বাদে কিটা লাগে তো মাত মাত আমি বুঝলাম না একটা জিনিস। কোনো মাত পাইতো না নিরাই বইতা কো চাচা জেলা কইছি তুমি না না আমি তো প্রস্তুতি লই আইছি মানে তোমার বাপে মাতলে তো অসুবিধা থড়ি জিতা না না কোনো মাত না এ বেটা বুঝছে না আমি না মাতলে বেড়া একটা লাগিয়ে দিব তুমি মাতলে বেড়া লাগি দিব না মাতলে কোনো বেড়া লাগতো না তুমি আনামাতি যদি থাকতে পারো তে সুন্দর করে ফুয়ার লোকে যাও আর যদি বেশি মাথার চেষ্টা করো না নি আনামাতি পিছিয়ে যাও গি সুজা হইব বালা আনাইলে এক কাম করো আর তুমি বাড়িতে যাইবি আব্বা ও যেখান আম্মা কইছো নখান তুমি খালি সব কান খোলা রাখবা মুখও তালা মারবা গুলা খাসা মনে আছে তো
আমার আব্বা ব্যবসায়ী, আমার ধন সম্পদের অভাব নাই, আমার হলতা আছে। তুমি খালি কোনো সুরত একটা তারিখের ব্যবস্থা করো। আরে বাবা রে বাবা, ওখান আমারে খইয়া দেওয়া লাগবো নি বেটা, চিনি দিয়া চা ফুদিয়া খান। শুনা চাচা, তুমি চার মাঝে আর কোনটা দিয়া খাও, ই নজিস দিয়া খাইও না রে ভূত। আও আও গাই দোয়া নে। কইলাম কি তার বুঝলো কি, আও বাও আও। তার মানে তোমার নাম জেড ইসলাম? জি তুমি আমার বোনরে বালাফা? জি এই নইলে গিয়া তোমার বাবা বিজনেসম্যান, বড় ব্যবসায়ী। জি কিতা সুমি, আমার যতটুকু বিশ্বাস তোমার উপরে আসিল, আমার মনে হয়েছিল তুমি কোনো খারাপ জায়গাত গিয়া ফাও ফালাইতে না। আর ভাইসা কইসনি মুখ দিয়া, তুই গুলজারের বই নইয়া তুই যে অত বড় ঠগা খাইবে আমি জীবনে ভাবতাম পারছিলাম না। তুই উঠি আমারে কইসলে তুই যারে বালাফাস হে বড় বিজনেসম্যান, তার বাপ আরো বড় বিজনেসম্যান, সময় হয় না ওনি বিজনেসম্যান। হিদিন ও বিজনেসম্যান আমার বাড়িতে আইছিল, মনে আসেনি? তুই গেছলে তোর বান্ধবীর বাড়িত, আইয়া পাইতো তোর বাবি আর আমি তার লগে গপ করলাম। তাই বর্তমান হইল গিয়া মানে গটক পেশায় নিয়োজিত আসইন। তাই উঠি সেদিন কইয়া গেছলা তান ভুয়া হইল গিয়া বেকার, আর বেকার ভুয়ারে তাই ফালরা খাইরা বাঘর কান্দ। কিতাবা তুমি যখন আমার বোনরে বালা পাও, তুমি তোমার পরিবার সম্পর্কে, তুমি সম্পর্কে আমার বোনরে হাসা কথা কেন কইলাই না? সি 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 সি, তুমি আমার লোক অত বড় বিমানে কিলা করলা? তোমার আমি মন থেকে বিশ্বাস করছিলাম, তোমার আমি মন থেকে বালা পাইছিলাম। তোমার যা আছে তুমি আমার হাসাগান কেন কইলাই না? আমি তো তোমার দন সম্পদ টাকা পয়সা দিকে তোমার বালা পাইছি না, আমি তো তোমার দিকে তোমার বালা পাইছিলাম। তোমার বাপে যেগুলা গোট খালি করো, তুমি খেনে খুইলে তোমার বাপে বড় ব্যবসা করো। ছি, আমার বাপ তো অবাক লাগে, তোমার লাখান মানুষের লাগে আমি সম্পর্ক করছি, তোমারে লই আমি বড়াই করছি, আমার বাইসা পড় গেছে। ছি, আমারে আর শরমটা দিও না। আমি আসলে ঠিকও তোমার মনটা কি বালা পাই, তবে আমার ভিতরে একটা ডর আছিল। আমি যে পরিবারের ফুয়া, তুমি যে পরিবারের ফুরি, তেল আর ফানি কোনো দিন মিশ খায় না। ওটার লাগি তোমার আড়াইবার একটা ডর সবসময় আমার ভিতরে খাম করছে। ও আমি গিয়ারি আমার পরিবারের কথা আমি উল্টাপাল্টা কইছি, আমার বাপর পেশাটারে আমি লুকাইয়া রাখছি। লুকাইয়া রাখার লাগে একটা কারণ আছে। আমার বাপে যেদিন থেকে আমার বুঝইছে আমি দেখলাম ও ব্যবসাও কররা, তবে এই ব্যবসারে আমি ছোটো করি দেখলাম না। তবে তাইনোর বেলায় গিয়ে এই ব্যবসা তানতে চাইছে না। তাই যেনও গেছেন বিয়ার মাতো হয়, অপমানিত হইছেন, লাঞ্ছিত হইছেন, আরও অনেক কাহিনী তান উপরে গটিয়া গেছে। ইটা নাও কইলাম, এর লাগি আমি চাইছি না যে ইকান তুলিয়া ধরি। তবে ইকান হাসা আমি তোমার যে মন থেকে বালা পাই, সারা জীবন আমি তোমার মাথার তাজ বানাইয়া রাখবো। ভাই সাহেব মনে কোনটা নিবা না, আমার বালা খাওয়ার মাঝে কোনো কুত নাই। আপনার বোনটি আমি যথেষ্ট সুখে রাখবো, তবে ও একটা অপরাধ আমি করছি। যদি একটা সুযোগ দিয়া আপনার বোনটি আমার তো তুলিয়া দিন, তাইলে আপনি জেলা চাইছই না আপনার বোন সুখে থাকতো, চেষ্টা করবো তার থেকে বেশি সুখী রাখার। আসলে আমি আমার বোন সুখে থাকুক ওটা আমার মূল চাওয়া আছিল। এখন ছেলে গরিব ধনী এটা আমার কাছে বড় বিষয় আসিল না। আমার কষ্ট লাগছে আমার বোনের কাছে তুমি অনেক কিছু গোপন করছো। এখন যেহেতু কইরায় তুমি তোমার ভুল বুঝতে পারছো, আমার বোন যদি রাজি থাকে আমার কোনো এই বিয়াত মত নাই। ও ভাইসাব বাইসা সবসময় আমি তোমার কথাবার্তা মূল্যায়ন করছি, কোনো সময় তোমার কথাও বাদ দিয়েছি। তুমি যদি রাজি থাকতে আমিও রাজি আছি, আমার কোনো সমস্যা না। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।